আমেরিকার সঙ্গে চীনের সম্পর্ক একেবারেই ভালো নয়, কিন্তু তবুও আমেরিকার ইলন মাস্ককে রাজার মতো সম্মান করে চীন। এখন প্রশ্ন হলো, আমেরিকার শত্রু চীনের হৃদয়ের বন্ধু কেন ইলন মাস্ক? চীনে ইলন মাস্ককে রাজকীয় সম্মান করা হয়, কিন্তু কেন এত ভালোবাসা? যেখানে ট্রাম্প ও বাইডেন অপছন্দের, সেখানে মাস্ক কেন চীনের নায়ক? ইলন মাস্কের প্রতি এত শ্রদ্ধার নেপথ্যে ঠিক কোন কারণ লুকিয়ে আছে? আসল কারণটা জানলে থ হয়ে যাবে। দেখুন, চীন ও আমেরিকার সম্পর্ক বর্তমানে যথেষ্ট জটিল এবং উত্তেজনাপূর্ণ। নানা বাণিজ্যিক ও ভূরাজনৈতিক ইস্যুতে দুই দেশ প্রায়শই মুখোমুখি অবস্থানে থাকে। প্রযুক্তিগত নিষেধাজ্ঞা, দক্ষিণ চীন সাগরের দখলদারি, তাইওয়ান প্রসঙ্গ কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ক্ষেত্রেও প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে। এরই মধ্যে এক বিস্ময়কর ব্যতিক্রম হয়ে দাঁড়িয়েছেন ইলন মাস্ক। তিনি একজন মার্কিন নাগরিক, বিশ্ববিখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং একাধিক মার্কিন কোম্পানির কর্ণধার হয়েও চীনের মাটিতে বিরল সম্মান ও গ্রহণযোগ্যতা পেয়েছেন। ইলন মাস্কের কোম্পানি টেসলা 2019 সালে চীনে সাংহাই গিগাফ্যাক্টরি নির্মাণ করে। এটি ছিল চীনে প্রথম সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন গাড়ি উৎপাদন কেন্দ্র। এর আগে চীনে বিদেশি কোম্পানিকে সর্বস্বত্ব নিয়ে কাজ করতে দেওয়া হয়নি, সবসময় স্থানীয় পার্টনারের সঙ্গে যুক্ত হতে হতো। কিন্তু মাস্কের প্রতি চীনের এমন ছাড় দেওয়ার পেছনে ছিল দূরদর্শী কৌশল। চীন জানত বৈদ্যুতিক যানবাহনের ভবিষ্যৎ বিশ্ববাজারে শীর্ষস্থানে পৌঁছতে গেলে টেসলার মতো প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী প্রতিষ্ঠানকে চীনে স্বাগত জানাতে হবে। তাই তারা মাস্ককে সেই সুবিধা দিয়েছিল যা অন্যদেরকে দেওয়া হয়নি। চীনে গিগাফ্যাক্টরির মাধ্যমে শুধু বিনিয়োগই পায়নি, বরং প্রযুক্তি উৎপাদন দক্ষতা এবং বৈশ্বিক সাপ্লাই চেইনের সঙ্গে একটি গভীর সম্পর্কও তৈরি হয়েছে। স্থানীয় হাজার হাজার কর্মী, যন্ত্রাংশ সরবরাহকারী ও গবেষকরা টেসলার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। এমনকি অনেক চীনা ইভি নির্মাতা সংস্থা যেমন নিও, বাইডি বা এক্সপেং নিজেদের উন্নয়নের ক্ষেত্রে টেসলার প্রযুক্তি ও বাজার কৌশল থেকে শিক্ষা নিয়েছে। চীন খুব ভালো করেই জানে ইলন মাস্কের উপস্থিতি তাদের নিজেদের বৈদ্যুতিক গাড়ির উন্নয়ন প্রক্রিয়ায় এক ধরনের গতিবেগ এনে দিয়েছে। ইলন মাস্কের আরেকটি দিক হলো, তিনি কখনোই চীনের বিরুদ্ধে সরাসরি কোনো রাজনৈতিক মন্তব্য করেননি, বরং অনেক সময় তিনি চীনের নেতৃত্ব, সংস্কৃতি, এমনকি শিল্পনীতি নিয়েও প্রশংসা করেছেন। তিনি একাধারে পশ্চিমা বিশ্বের ফ্রি স্পিচের পক্ষে, আবার অন্যদিকে চীনের বাস্তব নীতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতাও রাখেন। এমন ভারসাম্যপূর্ণ অবস্থান চীনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মনে করেন মাস্ক এমন একজন উদ্যোক্তা যিনি রাজনৈতিক সীমারেখার বাইরে গিয়ে উদ্ভাবনের শক্তিকে অগ্রাধিকার দেন। ফলে তাকে শুধু ব্যবসায়ী হিসেবেই নন, এক ধরনের গ্লোবাল আইকন হিসেবে বিবেচনা করে বেইজিং। এছাড়াও মাস্কের আরেকটি বড় পরিচয় হলো তিনি স্পেসএক্সের প্রধান। যদি এই সংস্থার সঙ্গে চীনের সরাসরি কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই, তবুও চীন ভবিষ্যতের মহাকাশ প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্ত করতে গিয়ে স্পেসএক্সকে রেফারেন্স হিসেবে দেখে। অনেক সময় দেখা গেছে চীনের মহাকাশ গবেষণা সংস্থাগুলো তাদের ভবিষ্যৎ কৌশলে স্পেসএক্সের আদলে কাজ করছে। ইলন মাস্কের ভিশন, উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি এবং অসীম সম্ভাবনার প্রতি চীনের গভীর শ্রদ্ধা তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।